বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের প্রথম পর্ব আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এই মুহূর্তে প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে। সকাল 9:15টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে এই মুহূর্তে মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের সর্বোচ্চ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। তিনি বাংলায় আজকে এখানে মোনাজাত করছেন। আপনারা জানেন যে ইজতেমা যখন এককভাবে অনুষ্ঠিত হতো তখন এখানে ভারতীয় মাওলানা সাদ তিনি এই মোনাজাত মূলত পরিচালনা করতেন এবং হিন্দি ভাষায় পরিচালনা করতেন, তিনি কখনো উর্দু ভাষায় পরিচালনা করতেন এবং বাংলায় তার বয়ানের তর্জমা করতেন মূলত এই মাওলানা জুবায়ের আহমেদ। আজকে যিনি এখানে মোনাজাত পরিচালনা করছেন বাংলায়, তিনি বাংলাদেশি বাঙালি। এখানে এই মোনাজাতে ইজতেমা ময়দানে লাখ লাখ দেশি বিদেশি মুসল্লি অংশ নিয়েছে। এখানে নানা বয়সের মানুষ অংশ নিয়েছেন। এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, যুবক, এমনকি বিশেষ প্যান্ডেলে নারীরাও অংশ নিয়েছেন এবং পর্দার আড়ালে অসংখ্য মা বোন মোনাজাতে অংশ নিয়েছেন। সবার একটাই প্রার্থনা সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে যে আল্লাহ তুমি এদেশে সমৃদ্ধি আনো, এবং এই সমৃদ্ধির মধ্য দিয়ে মাত্র শেষ হয়ে গেল আখেরি মোনাজাত শেষ হয়ে গেল। এই আখেরি মোনাজাত শেষ হওয়ার মধ্য দিয়ে মূলত এই পর্বের ইজতেমার আজকে সমাপ্তি ঘটল। এখন এখানে আপনি জানেন যে বর্তমানে দুইটি গ্রুপ ইজতেমায় ভাগ হয়ে অংশ নিচ্ছে। একটি হচ্ছে মাওলানা জুবায়েরপন্থী আর একটি হচ্ছে মাওলানা সাদপন্থী। মাওলানা জুবায়েরপন্থীরা এই 3 দিনের ইজতেমায় অংশ নিয়েছেন, যেটি আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাত্র শেষ হলো এবং আগামীকাল থেকেও মাওলানা জুবায়েরপন্থীদেরই আরেকটি ইজতেমা শুরু হবে। মাওলানা জুবায়েরপন্থীরা ইজতেমাকে 2টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে দেশের 22টি জেলা এবং ঢাকা মহানগরীর একাংশ অংশ নিয়েছে আজকে যেটি শেষ হলো। আগামীকাল যে ইজতেমাটি শুরু হবে সেই ইজতেমায় মূলত জুবায়েরপন্থীদেরই বাকি 22টি জেলা এবং ঢাকা মহানগরী এবং ঢাকা জেলার অপর যে অংশটি বাদ রয়ে গেছে তারা আগামীকাল থেকে ইজতেমায় অংশ নেবেন এবং সেই ইজতেমাটিও 3 দিন ব্যাপী চলবে। অর্থাৎ আগামীকাল সোমবার যে ইজতেমা শুরু হবে, বুধবার সকালে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সেই ইজতেমার সমাপ্তি ঘটবে। এরপরে মাওলানা সাদপন্থীদের ইজতেমা শুরু হবে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ 14, 15 এবং 16ই ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সাদপন্থীদের ইজতেমারও সমাপ্তি ঘটবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ইজতেমায় যারা অংশ নিয়েছেন তারা এই মুহূর্তে ইজতেমা স্থল ত্যাগ করছেন, পায়ে হেঁটে হেঁটে তারা ত্যাগ করছেন। কারণ এখানে এত লাখ লাখ মুসল্লি, ধর্মপ্রাণ মুসল্লির ভিড়, যেখানে গাড়ি নিয়ে প্রবেশ করা মুশকিল। যারা গাড়ি নিয়ে প্রবেশ করেছেন তাদের গাড়িগুলিও তারা পার্কিং করে রেখে দিয়েছেন, কারণ গাড়ি চলাচলের অবস্থা এই মুহূর্তে মহাসড়কে নেই। আমরা ইজতেমা ময়দানে যেরকম কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, আমরা আপনাদেরকে যেখান থেকে এই মুহূর্তে সরাসরি মুসল্লিদের দৃশ্য, আখেরি মোনাজাতের পরের দৃশ্য আমরা দেখাচ্ছি। এটি মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তুরাগ তীরের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের উপর থেকে আমরা আপনাদেরকে এই লাইভ দেখাচ্ছি। এখানে অসংখ্য মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। আমরা একজন মুসল্লির সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনার প্রার্থনা কি আজকে আখেরি মোনাজাতে আপনি আল্লাহর কাছে কি প্রার্থনা? আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমি এবং দেশবাসীর জন্য দোয়া চেয়েছি। দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ জানি এই দোয়ার উসিলায় কবুল করে নেন এবং দেশের সমস্ত মানুষকে জানি নেক আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয় এবং যারা এই মোনাজাতে শরীক হতে পারেন নাই, আগামী মোনাজাতে সকলের যেন দেশবাসী শরীক হতে পারেন। দেশবাসীকে আকুল আবেদন করি সমস্ত মুসলিম ভাই বন্ধুরা যেন এখানে এসে সবাই আল্লাহর কাছে যেন মোনাজাত করতে পারেন। দেশবাসী দেশ যেন ভালো এবং সুস্থ চলেন, সকলের জন্য দোয়া রাখি। আজকের জন্য সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনি শুনলেন যে সবাই দেশের শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। তারা ইসরায়েল যে গাজায় বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতা বন্ধের জন্য আল্লাহর কুদরতি শক্তি তারা প্রার্থনা করেছেন। তারা চেয়েছেন যে আল্লাহ এমন কোন কুদরতি শক্তির মাধ্যমে মুসলমান ভাইদের উপরে সারা বিশ্বে যে নিপীড়ন চলছে, যে বর্বরতা চলছে, সেই বর্বরতা বন্ধের ব্যবস্থা করবেন, এটি তারা প্রার্থনা করেছেন। এখানে এখনো যারা ইজতেমা মাঠে অবস্থান করেছেন তারা এখনো বের হতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে
যাদের দেখাচ্ছি তারা মহাসড়কে, মূলত ইজতেমা মাঠে তারা প্রবেশ করতে পারেননি, তারা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন এবং আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা তুরাগ তীরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এটি তুরাগ নদ ঢাকা এবং গাজীপুরকে বিচ্ছিন্ন করেছে এই নদীটি। এক পারে ঢাকা মহানগরীর উত্তরা এবং অপর পারে, এই তুরাগ তীরের অপর পারে হচ্ছে গাজীপুরের টঙ্গী থানা এবং গাজীপুর মহানগরীর এটি একটি অংশ, গাজীপুর সিটি কর্পোরেশনের অংশ। এই তুরাগ তীরেও কিন্তু তুরাগ নদী দিয়ে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা নৌপথে, ট্রলারে এবং ছোট ছোট লঞ্চে করে এই মোনাজাতে অংশ নিয়েছেন। তারাও কিছুক্ষণের মধ্যে এই নদীপথে তাদের নির্ধারিত গন্তব্যে তারা যাবেন এবং এই স্থান ত্যাগ করবেন। আমরা যেটি আজকে দেখেছি যে অন্য আরো 10 বছর আগে যেভাবে ইজতেমায় ব্যাপক উপস্থিতি হতো, আজকে সেই উপস্থিতি স্বাভাবিক কারণে লক্ষ্য করা যায়নি। কারণ আগে ইজতেমাটি হতো একটি অভিন্ন ইজতেমা, সেখানে জোবায়েরপন্থী বা সাতপন্থী বলে কেউ ছিলেন না, সবাই তাবলিগ জামাতের অনুসারী ছিলেন এবং তারা সবাই 3 দিনের ইজতেমায় অংশগ্রহণ করতেন। কিন্তু তাদের তাবলিগ জামাতের 2 গ্রুপের ভিতরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সেখানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন আপনারা জানেন, এবং সেখানে মারাও গিয়েছেন, আহত হয়েছেন। এসব বিবাদের কারণে মূলত কিছুটা আতঙ্ক ছিল ইজতেমা ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কিনা। যদিও 3 দিন আগে যখন ইজতেমা মাঠ পরিদর্শন করেছিলেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডাক্তার বাহারুল আলম, এখন দলে দলে হেঁটে হেঁটে এখানে ইজতেমা ত্যাগ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমরা ধারণা করছি যে এখন এই ইজতেমা ময়দান ত্যাগ করতে মুসল্লিদের অন্তত 2 ঘন্টা সময় লাগে। যারা ঢাকা শহর থেকে এসেছেন অথবা গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, তারা হয়তো 1 ঘন্টার মধ্যেই তাদের গন্তব্যস্থলের জন্য বের হয়ে যাবেন। কিন্তু